তো আজ সকাল সকাল আমি বাজার করতে বেরিয়ে গেছিলাম। ওয়েদারটা ভীষণ ভালো ছিল, রোদও ছিল না, রাস্তাঘাটও ভীষণ ফাঁকা ছিল। তো আমি ঘরে তো সবজি কিছু ছিল না, আর ঘরে মাছ টাছও কিছু ছিল না, সেই জন্যে আমি বাজার করতে বেরিয়ে গেছিলাম। তো দোকানে চলে এলাম, আমি ফুল আর কলাটাও আমি নিয়ে নেবো, কাল বৃহস্পতিবার, সেই জন্য আমি আগের দিনকে কলা আর ফুলটা আমি নিয়ে রাখি। আর তার সঙ্গে লাউ, পটল, ঝিঙে, উচ্ছে সমস্ত কিছু আমি ওই দিদিকে আমি বলে গেলাম যে সবজিগুলো সব থলির মধ্যে ভরে রেখে দিও। এরপর আমি মাছের দোকানে চলে গেছিলাম, কারণ আমার মেয়েটা একটু অসুস্থ আছে, একটু মাছটাও না খাওয়ালে হবে না। সেই জন্য আমি একটু কাতলা মাছ ওখানে কাটা ছিল, সেটা আমি বলে গেলাম, আর একটু চিংড়ি মাছ ওই দাদা কেটে রাখবে, আমি তা করতে সোজা চলে গেলাম। এরপরে আমি মেডিসিনের দোকানে, সপ্তাহে একটা দিন বাজার করে তো আমার কর্তামশাই, সেই জন্য আমার খুব মুশকিল হয়ে যায়, বাকি দিনগুলো আমি কিভাবে চালাবো খুঁজে পাই না, তাই সামনের দোকান থেকে যা পারি নিয়ে আসি। তাই মেডিসিনের দোকান থেকে এবার মেডিসিনটা নিয়েছি। এবার দাদা আমার মাছটা কেটে রাখবে, আমি যাওয়ার সময় আমি নিয়ে নেবো। আর আমি যাবার সময় মিষ্টির দোকানে গিয়ে 2-3 প্যাকেট দুধও নিয়ে নিলাম, ঘরে দুধ একদমই ছিল না, কারণ দুধটা আমার শাশুড়ি মা রেগুলারই খুবই পছন্দ করে, মেয়েকেও দিই, বরকেও দিই, নিজে আর খাই না, কিন্তু নিয়ে নিই। এদিকে আমি সব নিয়ে ঘরে আমি ঢুকে গেলাম। এই যে কলা, আর এইখানে ঝিঙে নিয়েছি, ফুল নিয়েছি, মাকে আমি শাশুড়ি মাকে আমি বললাম যে মা বাসন নিয়ে আসো, মাছগুলো সব ঢেলে নাও, এখানে কাতলা মাছ আর চিংড়ি মাছ রয়েছে, এখানে 2 দিন আমার হয়ে যাবে, 2-3 দিন হবে না, কিন্তু 2 দিন মতো হয়ে যাবে। আর বাকি সবজিপাতিগুলোও ঢেলে রেখে দাও, কারণ হচ্ছে যে আমার 2-3 দিন এটা চালাতে হবে, কারণ সে রবিবার দিন বাজার যাবে, সেই কারণে আমরাই সব কিছু মোটামুটি বিস্কুট থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে চলে এলাম। আর কাল বৃহস্পতিবারের ফুল কলা তো আনতেই হবে। তো মা বলছে যে এত কিছু নিয়ে এলি, কষ্ট হলো না তোর? আর বললাম কষ্ট হলে কি করব মা, আমাকে তো যেতেই হবে। তো যাই হোক, শাশুড়ি মা আমার ভীষণই ভালো, সে আমি যা বলি বা যা করে সে দুজন মিলেই করে। তো লাস্টে আমি মাছের ঝোল আর ভাতই করেছি, আজ আর কি বেশি রান্না করতে পারিনি। তাই আজকে টাটা, আবার দেখা হবে।